হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেল। তোমাদের কোষে দেখি 26-এর আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এটা কোষে দেখি 26.2 এর পার্ট 3। আগের দুটো ভিডিও ছিল তোমাদের আগের ভিডিও থেকে, তোমাদের পার্ট 2 এর থেকে আমরা কোশ্চেন গুলো সলভ করা শুরু করেছিলাম। তো আজকে সেটার পরবর্তী পার্ট 3। তো আগের দিন তোমাদের 8 দাগ অব্দি পড়ানো হয়েছিল, ঠিক আছে। তো এইবার তোমাদের 9 দাগ, 8 9 একই অঙ্ক। তো চলো তাও করিয়ে দিই। তো এই যে 9 দাগের অঙ্কে কি বলছে? 9 দাগের অঙ্কে বলছে যে ছাত্রদের উচ্চতার মধ্যমান নির্ণয় করে, ঠিক আছে। তো চলো দেখে নিই কি করে পরিসংখ্যান ছক তৈরি করবো, ঠিক আছে। এটা কি হবে? ছাত্রদের উচ্চতা, যেটা কিনা হবে সেমিতে। আর একটা হবে যেটা ছাত্রদের সংখ্যা, যেটা হবে পরিসংখ্যা। একটা হবে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক। তো এই ছিল তোমাদের পরিসংখ্যান ছক। তো চলো এবার মানগুলো দেখে নিই, তোমাদের মান কি কি আছে। 135 থেকে 140, মানে এরকম করে তোমাদের 170 অব্দি যেতে হবে। 140 থেকে 145, 145 থেকে 150, 150 থেকে 155, 155 থেকে 160, 160 থেকে 165, আর 165 থেকে 170। তো এর পরিসংখ্যান গুলো কি কি আছে? 6 আছে, এটার জন্য 10 আছে, এটার জন্য 19 আছে, এটার জন্য 22 আছে, এটার জন্য 20 আছে, এটার জন্য 16 আছে, এটার জন্য 7 আছে। তো চলো ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেখে নিই। 6, 6-এর আগে কি আছে? কিছু নেই, মানে কি আছে? শূন্য আছে, মানে 6 আর শূন্য শূন্য। এটা কি? 10 আর 6 16, 16 আর 19 35, 35 12 22 কত হয়? 57, 57 20 77, 77 আর 16 83 93, 93 এর 7 100। দেখো এখানে সলিউশন, ঠিক আছে। এক্ষেত্রে কি n, এক্ষেত্রে n সমান সমান 100। অতএব n/2 সমান সমান 50। অতএব দেখো, তোমাদের আগের অঙ্কগুলো একটা লাইন লেখানো হয়নি, সেই লাইনটা এটা থেকে দেখো, দেখে নাও সেই লাইনটা কি। দেখো এই যে 50, তো দেখো n/2 যেহেতু 50, অতএব লিখো যে 50-এর থেকে ঠিক বড় ক্রমযৌগিক পরিসংখ্যা হলো 57। এবং 57 এর শ্রেণীটি হলো, দেখো 50-এর থেকে ঠিক বড় 57 থাকে, আর 57 শ্রেণী কত? এখানে কিছু, এটা 155। 57 শ্রেণী কত? 150 থেকে 155, এটাকে তো 57 শ্রেণী। অতএব মধ্যমা শ্রেণীটি, অতএব মধ্যমা শ্রেণীটি হলো 150 থেকে 155, ঠিক আছে। এবার দেখো মধ্যমা শ্রেণীটি এত 55, অতএব এবার মধ্যমা নির্ণয় করো। অতএব নির্ণয় মধ্যমা। মধ্যমা সূত্র কি? l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h। তো তোমাদের তো আগের বার দেখিয়েছিলাম যে এগুলো কি কি, ঠিক আছে। এইবার আর লিখতে হবে না, এবার খালি ওই ভ্যালুটা লিখবো যেটা তোমাদের দিতে হবে। দেখো এল কি? নিম্ন সীমা 150, প্লাস n/2 কত? শুধু 50। cf কত? cf মানে মধ্যমা শ্রেণীর আগের পরিসংখ্যা, মানে কত? এটা 35, ঠিক আছে। আর f কত?
এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 22, আর এইচ কত 5, এইচ কত 5। এখানে লিখতে হবে এটা এল 150, n/2 50, সিএফ 35, এফ 22, আর এইচ সমান 5। এগুলো তো তোমরা জানো কি, তাও একবার বলে দিচ্ছি। এল হচ্ছে লোয়ার লিমিট, মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। n/2 হচ্ছে ওই টোটাল পদকে 2 দিয়ে ভাগ করলে সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণী যে আছে তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, 57 আগে 35। আর এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, শুধু পরিসংখ্যা নর্মাল পরিসংখ্যা 22। আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এই ক্ষেত্রে কত 5। এই ক্ষেত্রে যদি হিসাব করো 150 প্লাস এটা কত 15/22 ইন্টু 5, মানে আলটিমেটলি কত, দেখো একেবারেই লিখে দিচ্ছি 5×15 75/22। এবার দেখো 150, এবার 75/22 করতে হবে, তাই তো? দেখো 3/22 কত হবে 66, 66 থেকে 75 কত 9। এবার 9/22 তোমাদের নির্ণয় করতে হবে। দেখো 3 তো আসবে 3/22, এবার 9 যাচ্ছে না বলে 0, 4/22 কত 88, থাকে কত 2, 2 যাচ্ছে 0, 0 কতবার যাবে, যাচ্ছে না বলে আবার 0 হবে। এটা 9/22 তোমার হচ্ছে 2 যাচ্ছে না বলে 0 হবে, তারপরে 9 বার হবে, মানে প্রায় কত, প্রায় 4.1। আচ্ছা যদি বুঝতে না পারো দেখাচ্ছি, দেখো ভালো করেই দেখাচ্ছি। 3.41 হবে, দেখো কেমন হবে। 75 দিয়ে 22 যাবে তো, 3/22 কত 66, কত থাকবে 9, পয়েন্ট দিয়ে 90, 4, 4/22 88। আচ্ছা 2 পয়েন্টের জন্য 0 পাবো, একবার যাচ্ছে না বলে 0, 0 দিয়ে 0, এটা 9/22 কত হবে 198, 98 জন্য 2, এ পৌনঃপুনিক চলবে, ঠিক আছে? তাহলে 0.409 মানে কত 3.41, এটা কি, এটা প্রায়। অতএব কত 153.41 কি প্রায়। এটা তোমাদের কি অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো তোমাদের এই অঙ্ক, সহজই অঙ্ক, খালি এই সূত্রটা মনে রাখলেই হবে। মধ্যমা শ্রেণী নির্ণয় করলে তোমাদের অঙ্ক একদম সোজা। তো তোমরা দেখে নাও, আমরা 10 দাগের অঙ্ক দেখবো পরে। তো স্টুডেন্ট, চলো এবার আমরা 10 দাগের অঙ্কটা দেখি। 10 দাগের অঙ্কটা কি বলছে, 10 দাগের অঙ্কটা বলছে এরকম যে একটা ছক দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজনের ছক, তার থেকে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। শ্রেণী সীমানা আর পরিসংখ্যা দেওয়া আছে, তার থেকে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। তো চলো এবার তাহলে ছকটা প্রথমে কি, এই যে নর্মাল ছকটা বানিয়ে নিলাম, শ্রেণী সীমানা পরিসংখ্যা। এবার ক্ষুদ্রতর সূচক নির্ণয় করবো। 4 এর আগে কত আছে 0 আছে, তাহলে 4 আর 0 কত হবে 7। এবার কত 7 আর 4 11, 11 আর 10 21, 21 আর 25 36, 36 আর 10 46, 46 আর 8 54, 54 আর 5 69, 59 সরি 59, ঠিক আছে 59 বেরোলো। বাহ, দারুণ একটা নম্বর। 4 7 11, 11 10 21, 21 আর 15, ঠিক আছে 59 বেরোলো। তো এক্ষেত্রে n কত, এক্ষেত্রে n সমান সমান 59, অতএব n/2 কত 59/2, মানে হচ্ছে 29.5, 29 দোকানে 58 আর 0.5, ঠিক আছে লেখো। এবার যেটা লিখতে হবে সেটা হচ্ছে, তোমাদের আগেরটা লিখেছিলাম হচ্ছে 29.5 ক্রমযৌগিক পরিসংখ্যাযুক্ত 19.85 থেকে 29.5 থেকে থেকে ঠিক বড় ক্রমযৌগিক পরিসংখ্যা হলো
কত? 29.5 থেকে ঠিক বড় হলো 36, এবং 36-এর শ্রেণীটি হলো কত? 36-এর শ্রেণী কি আছে? এই যেটা কত? 30 থেকে 40। অতএব মধ্যমা শ্রেণীটি হলো 30 থেকে 40। অতএব নির্ণয় মধ্যমা কি? সূত্রকে মধ্যমা নির্ণয় করা, L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু কি H সমান সমান দাও। এবার L কত? L কত? L 30। L কি? লোয়ার লিমিট, কি মধ্যমা শ্রেণী, ঠিক আছে। n প্লাস n/2 কত? 29.5। CF কত? CF কি হবে? এই যে মধ্যমা শ্রেণীর যে ক্রমযুক্ত পরিসংখ্যা তার আগের ক্রমযুক্ত পরিসংখ্যা, তার মানে কত? 21 বাই F কত? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত? 15 ইন্টু H কত? H 10। H কত? H 10। এগুলো তোমার এই ডেটাগুলো এখানে সব লিখতে হবে। কি লিখতে হবে? L 30, n/2 29.5, CF 21, F 15, H 10। এটা ম্যান্ডেটরি লিখতেই হবে, ঠিক আছে। দেখো 30 প্লাস এটা কত? 8.5 থাকবে বাই 15 ইন্টু 10, 10 দিয়ে 2, 10 দিয়ে 3, তাহলে কত হবে? 30 প্লাস 17/3। দেখো 17/3 করলে হবে 3 6 18 আর 3 3, ঠিক আছে। অতএব কত? 36.33 প্রায়, না 36.33 লেখো, এটা কি অ্যান্সার, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের হচ্ছে 10 দাগ। এরপরে আমরা 11 দাগটা দেখবো, তোমরা দেখে নাও। আচ্ছা, তোমাদের এই 10 দাগ এখানে এই ভাগ, এই এই জায়গাটায় তোমাদের এটা একটুখানি গরমিল হয়ে গেছে। সেটা হচ্ছে, এটা তো 6, এখানে 6 দিয়েছিলাম, 6 হবে না, এটা হচ্ছে 5 হবে। 3 5 15, 15 দেওয়ার পরে 2/3 থাকবে, 2/3 মানে হচ্ছে 66। এটা লেখা যায় 35.67। এটা কি প্রায় বোঝা গেছে? আগেরবার আমি 18 ধরে করে ফেলেছি, ঠিক আছে। 17/3 মানে হচ্ছে 3 বার যাবে, 3 5 15, 2 থাকবে। 15 যাওয়ার পরে 5 বার যাওয়ার পরে 2 থাকবে, 2/3 মানে হচ্ছে 0.66, ঠিক আছে। 0.66 এ এরকম 2/3 মানে 2/3 মানে 0.6666 এরকম চলতেই থাকে। 1/3 মানে এরকম, যে হচ্ছে 1/3 মানে হচ্ছে 0.33333 এরকম চলতেই থাকে, ঠিক আছে। তো এই 0.66 যেহেতু চলতে থাকে, এর জন্য এই দুটো 6 মিলে কি হয়ে যায়, যেহেতু এটা 50-এর বড়, এর জন্য পরেরটা নেওয়া হয়, 7 নেওয়া হয়, ঠিক আছে। এটা প্রায়, এটা ছিল তোমাদের 10 ভাগ, ঠিক আছে। আগেরটা এখানে একটু গোলমাল হয়ে গেছে, তো তোমরা দেখে নাও 10 ভাগ। তো চলো এবার আমরা আগেরটা 10 দাগের অঙ্ক দেখেছি, এবার আমরা 11 দাগের অঙ্কটা দেখে নিই। 11 দাগে কি বলছে? 11 দাগ 10 দাগ সেমই, একই, না করালে হতো। তাহলে চলো, আর 11 দাগে বলেছে যে শ্রেণী সীমানা আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে, ছক দিয়ে যে পরিসংখ্যা দেওয়া আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। তো চলো দেখে নিই, ক্ষুদ্রতর সূচকটা বের করি। ক্ষুদ্রতর 5-এর আগে কি আছে? 0, তাহলে কত হবে? 5। 5 আর 6 11, 11 আর 15 26, 26 আর 10 36, 36 আর 5 41, 41 আর 4 45, 48 50, ঠিক আছে। এইগুলো হচ্ছে 50। এখানে n কত? এখানে n সমান সমান 50, অতএব n/2 কত? n/2 সমান সমান 25। অতএব লিখো যে 25 ক্রমযৌগিক
25-এর পরে 25-এর পরে 25-এর ঠিক পরে, আচ্ছা 25-এর ঠিক পরের ঠিক পরে 25-এর থেকে বড়, 25-এর থেকে বড় ক্রমযৌগিক পরিসংখ্যা হলো কত? 25-এর ঠিক পরে, কিন্তু 25-এর থেকে বড় কত? 36। এই না, সরি, এখানে তো 26 আছে, কত হবে? 26। আচ্ছা, 26 ক্রমযৌগিক পরিসংখ্যার শ্রেণীটি হলো কত? 26 যে ক্রমযৌগিক পরিসংখ্যার যে শ্রেণীটি আছে সেটা কত হবে? এই যে কত, 15 থেকে 20, 15 থেকে 20। অতএব মধ্যমা শ্রেণীটি হলো, অতএব মধ্যমা শ্রেণীটি হলো কত? 15 থেকে 20। অতএব নির্ণয় মধ্যমা। নির্ণয় মধ্যমা কি তোমাদের? দেখো মধ্যমা কি সূত্র? এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ঠিক আছে, তো এক্ষেত্রে এল কত? এল 15। এল কি জিনিস? লোয়ার লিমিট, কিসের? মধ্যমা শ্রেণীর লোয়ার লিমিট এল। ঠিক আছে, প্লাস n/2 কত? n/2 25 মাইনাস সিএফ কত? সিএফ কি? মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 11। ঠিক আছে, বাই এফ কত? এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, যেটা কিনা 15। 15 তো, হ্যাঁ 15। আর এইচ কত? এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, বাই কত? 5। এখান থেকে তোমাদের লিখতে হবে এল সমান সমান 15, n/2 সমান সমান 25, সিএফ 11, এফ 15, এইচ 5, 15 প্লাস এটা কত হবে? 14। 14/15 ইন্টু 5, এটা কত হবে? 3 হবে। কত হবে? 15 প্লাস 14/3, 15 প্লাস, দেখো এটা হবে 3 4 12, মানে হচ্ছে কতবার যাবে? 4.67। অতএব কত হবে? 19.67। এটা কি প্রায়? ঠিক আছে, এটা হবে, দেখো 3 4 12, 2/3 থাকবে, 2/3 মানে 6 হবে। এটা ছিল তোমাদের কত? 11 দাগ। তোমরা দেখে নাও 11 দাগটা। তো স্টুডেন্ট, আগের আগের অঙ্কটা ছিল তোমাদের 11 দাগের অঙ্ক, এটা হচ্ছে তোমাদের 12 দাগের অঙ্ক। চলো দেখে নিই 12 দাগের অঙ্কতে কি বলছে। তো 12 দাগের অঙ্কে দেখো শ্রেণীর সীমা দেওয়া আছে। ঠিক আছে, অন্য অঙ্কগুলোতে কি দেওয়া ছিল এতক্ষণ? শ্রেণীর সীমা না, এটা শ্রেণীর সীমা। তো এবার আমাদের শ্রেণী সীমানা বের করতে হবে আগে, তারপরে আমরা পরিসংখ্যান ছক আমরা তৈরি করতে পারবো। তো শ্রেণী সীমানা কি করে বের করে? শ্রেণী সীমার থেকে দেখো, যেহেতু এটা শ্রেণী বহির্ভুক্ত আছে, যেমন মনে করো এখানে 1 থেকে 5, তো আর এই পরের শ্রেণী শুরু হয়েছে 6 থেকে, তো এই যে মাঝের যে ভ্যালু 5 আর 6 এর, সেই ভ্যালুটা এই শ্রেণী সীমার মধ্যে নেই, অন্তর্ভুক্ত নেই, বহির্ভুক্ত আছে। তো এই ক্ষেত্রে আমাদের ওই ভ্যালুটাকে তোমাদের অন্তর্ভুক্ত করতে হবে। তো এক্ষেত্রে শ্রেণী অন্তর্ভুক্ত সীমানা তৈরি করে পাই, দেখো শ্রেণী বহির্ভুক্ত পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করে পাই, বিভাজন ছক
তৈরি করে পাই। এবার কি করে তৈরি করে তোমাদের তো এই 26.1 তো তোমাদের বলে দিয়েছিলাম যে কি করে তৈরি করে, তাও একবার দেখো বলে দিচ্ছি। এই যে যে শ্রেণী, এই যে যে গ্যাপটা আছে 5 আর 6 এর মধ্যে, কত গ্যাপ আছে? 1-এর গ্যাপ। এই 1-কে যদি 2 দিয়ে ভাগ করার পরে যেই আমাদের অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা বেরোবে, সেই ফ্যাক্টরটা যোগ করে দিলে আমাদের শ্রেণী সীমানা পেয়ে যাবো। কেমন করে দেখো, আগে পরিসংখ্যান ছকটা দেখি। দেখো 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, আর তারপরে 16 থেকে 20, 21 থেকে 25, আর 26 থেকে 30, তারপরে আছে 31 থেকে 35। এবার দেখো কেমন এদের গ্যাপ কত। 1-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত বেরোবে? 0.5। তো 0.5 তোমাদের যোগ করতে হবে। দেখো একটার সাথে যদি 0.5 যোগ করি, 1.5 বেরোবে আর 5.5 বেরোবে। কিন্তু এটা হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে, দেখো এখানে 1 থেকে তো বলেই দিয়েছে, এই যে 1 থেকে শ্রেণীটা শুরু হয়েছে, 1.5 যদি নিই তাহলে এই 1-এর ভ্যালুটা তোমার বাইরে চলে যাবে। এর জন্য কি করতে হয় সবসময়? এর থেকে 0.5 বিয়োগ করতে হয়, আর এর সাথে 0.5 যোগ করতে হয়। কেমন? এটা 0.5 থেকে 5.5। এবার দেখো 1-এর ভ্যালুও আছে, আর এই মাঝের এই পরের শ্রেণীটা শুরু হবে কোথার থেকে? 5.5 থেকে 10.5। দেখো 1-এর ভ্যালুটাও আছে। এবার 5 আর 6-এর মাঝখানে যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটাও পূরণ হয়ে গেছে। এইভাবে তোমাদের হচ্ছে শ্রেণী সীমানা তৈরি করে। তো এইভাবে যদি করো, প্রত্যেকটা থেকে মানে লোয়ার লিমিট থেকে 5 বাদ দাও, আপার লিমিটের সাথে 0.5 যোগ করো। কেমন? এটা 10.5 হবে, এটা 15.5 হবে, এটা 15.5, 20.5, 20.5, 25.5, 25.5, 30.5, এটা 30.5, এটা 35.5। তো এইভাবে তোমাদের শ্রেণী সীমানা তৈরি হয়ে গেল। এই গ্যাপটা 1-এর ছিল বলে হচ্ছে তোমাদের 1-কে 2 দিয়ে ভাগ করে 0.5 পেলাম। এবার পরিসংখ্যা কত কত বলে দিয়েছে, পরিসংখ্যা বলে দিয়েছে 2, 3, 6, 7, 5, 4, 3 পরিসংখ্যা বলে দিয়েছে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করে ক্ষুদ্রতর সূচকে 2 এর আগে কত আছে? 0, 0 আর 2 কত? 2, 2 আর 3 কত? 5, 5 আর 6 কত? 11, 11 আর 7 কত? 18, 18 আর 5 23, 23 আর 4 27, 27 আর 3 30। চলো এবার সলিউশন দেখি কি হবে। দেখো এক্ষেত্রে n কত? এক্ষেত্রে n সমান সমান 30, n/2 কত? n/2 15। অতএব দেখো 15-র বড়, 15-র ঠিক পরে, 15-র থেকে বড় ক্রমযৌগিক পরিসংখ্যাটি হলো কত? 15-র পরে কিন্তু 15-র থেকে ঠিক বড় কত আছে? 18 আছে। এই যে এই শ্রেণীটা কত আছে? 18। ঠিক আছে, কত হলো? 18। এবার লিখবো 18 এর শ্রেণীটি হলো কত আছে? 18 শ্রেণীটি। দেখো শ্রেণী সীমা দিয়ে আমাদের আর কোনো কাজ নেই। এবার কি নিতে হবে আমাদের? শ্রেণী সীমানা। তো এই শ্রেণীটি হলো কত? 15.5 থেকে 20.5, 15.5 থেকে 20.5। অতএব মধ্যমা শ্রেণী সীমাটি হলো, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণীটি হলো 15.5 থেকে 20.5। দেখো অতএব নির্ণয় মধ্যমা। সূত্র কি? L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এক্ষেত্রে যদি করি L কত? L লোয়ার লিমিট কি মধ্যমা শ্রেণীর লোয়ার লিমিট কত? 15.5 প্লাস n/2 কত? n/2 15 মাইনাস CF কত? CF হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে মধ্যমা শ্রেণী এটা, তার আগের কত? 11 মাইনাস F কত? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত? 7। আর H কত? শ্রেণী দৈর্ঘ্য এক্ষেত্রে 5 হয়ে গেছে। ঠিক আছে,
আগে 4 ছিল 5 হয়ে গেছে, কারণ এক এপাশে বাড়িয়েছি, এই দুটো এপাশে এক কমিয়েছি, ওপাশে এক বাড়িয়েছি। 15.5 প্লাস এটা কত, 4/7 ইন্টু 5 মানে কত, 15.5 প্লাস 20/7। দেখো, 4×7 = 28, কত হবে এটা, 3×7 = 21, 3 প্রায় 3, 3 তো হবে না, মনে করো 20/7 যদি করি, 7×2 = 14, 6 থাকে 0, 7×7 = 7, 8×8 = 56, 56 থাকে 4, 0, প্রায় 6 বার যাবে, ঠিক আছে। তাহলে কত হবে, 15.5 প্রায় 2.86, কত হবে, এটা যদি 0 দাও, 6, 8 × 5 = 13, এটা 6, 13, 19, কত হবে, 19.36। এটা কত হবে, প্রায়, কারণ এখানে দেখো 7×7 = 49, এই 6×7 = 42, কিন্তু এটা 5 বারই যেত, 5 বারের পরে 9 বার যেত, 8 বার যেত, সেই জন্য 58 কত লেখা হয়েছে, 6 দিয়ে কত লেখা হয়েছে, প্রায়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, কতের মধ্যমা 19.36, ঠিক আছে। তো তোমরা অঙ্কটা দেখে নাও। তো স্টুডেন্ট, আজকে তোমাদের এই অবধিই থাকবে, পরের দিন তোমাদের 13 দাগের থেকে করাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।